আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি জানো কোরআনে এমন একটি ফলের নাম উল্লেখ আছে যা শুধু স্বাদে নয় বরং আধ্যাত্মিক ও শারীরিক দিক থেকেও মানুষের জন্য রহমত হিসেবে বর্ণিত হয়েছে? এই ফলটি হলো কলা। হ্যাঁ, যে কলা আমরা প্রতিদিন বাজার থেকে কিনে খাই সেটির মধ্যেই লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য যা আজ বিজ্ঞানের আলোয় ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা কলা খাই কিন্তু এর ভেতরের বরকত, উপকারিতা আর খাওয়ার নিয়ম সম্পর্কে কিছুই জানি না। আজকের ভিডিওতে আমরা জানব কোরআনের দৃষ্টিতে কলার রহস্য কী, আর কলা খাওয়ার আগেই যে ভুলগুলো আমরা প্রতিদিন করছি সেগুলো থেকে কিভাবে বাঁচলে দুনিয়া ও আখিরাত দুটিতেই লাভবান হওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। আর যদি তুমি ইসলামিক জ্ঞান, কোরআনের বৈজ্ঞানিক রহস্য এবং বাস্তব জীবনের পরিবর্তন আনতে পারে এমন অনুপ্রেরণামূলক কথা জানতে চাও, তাহলে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর নিচে কমেন্ট করে জানাও তুমি কলার গোপন রহস্য জানার জন্য কতটা আগ্রহী। এখন চলো আমরা জেনে নেই কোরআনে কলা সম্পর্কে কি বলা হয়েছে আর আমরা কি ভুল করে যাচ্ছি প্রতিদিন। কোরআনের সূরা আল ওয়াকিয়ার ২৯ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতালহিন মঞ্জুদ, অর্থাৎ আর কলা গাছ যার ফল একটির পর একটি সাজানো। এখানে তালহ শব্দটি এসেছে কলা অর্থে, আর আল্লাহ এই ফলটিকে জান্নাতের ফল হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ কলা শুধু দুনিয়ার খাদ্য নয়, এটি জান্নাতের বরকতময় ফলগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি জানি এই কলার মধ্যে এমন কি রহস্য লুকিয়ে আছে যা আল্লাহ তা জান্নাতের ফল হিসেবে বর্ণনা করেছেন? বিজ্ঞান বলছে কলার মধ্যে এমন সব উপাদান আছে যা মন শান্ত রাখে, দুশ্চিন্তা দূর করে, এমনকি মানুষের মানসিক ভারসাম্য বজায় রাখে। আর ইসলাম বলছে মানুষ যখন আল্লাহর দেওয়া নিয়ামত সঠিকভাবে ব্যবহার করে তখন সেটি তার ঈমানের প্রকাশ। এখন আমরা যে ভুলটি প্রায় সবাই করি সেটি হলো কলা খাওয়ার আগে আমরা কোনো দোয়া পড়ি না, কিংবা আল্লাহর দেওয়া এই নিয়ামতের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে আল্লাহ তার খাবারে বরকত দেন। কলা খাওয়ার আগে যদি আমরা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলি তাহলে শুধু দেহ নয়, আত্মাও পুষ্ট হয়। আরেকটি বড় ভুল যা আমরা করি, অনেকে কলা খাওয়ার আগে তা ভালোভাবে ধোয় না। অথচ আজকের কলাগুলো বাজারে আসে রাসায়নিক দিয়ে পাকানো অবস্থায়, যার ফলে তা শরীরে প্রবেশ করে নানা রোগের কারণ হয়। ইসলাম শুদ্ধতা ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলে উল্লেখ করেছে। তাই কলা খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি, কারণ এটি শুধু শারীরিক নয়, আধ্যাত্মিক পবিত্রতারও প্রতীক। আরেকটি দিক লক্ষ্য করো, কলা এমন একটি ফল যা প্রকৃতপক্ষে দান ও সাদকার প্রতীক হিসেবেও কাজ করে। কোরআনে বলা হয়েছে, তোমরা যা খাও তার সেরা অংশ থেকে দান করো। কলা এমন একটি সহজলভ্য ফল যা গরিবকে দান করলে আল্লাহ তা অতি পছন্দ করেন, কারণ এটি শক্তি দেয়, সহজে হজম হয় আর মানুষের মন প্রফুল্ল করে। তাই যারা কলা খাওয়ার আগেই আল্লাহ স্মরণ করে, পরিষ্কারভাবে খায় আর দান করার চিন্তা রাখে, তাদের জীবনে শুধু স্বাস্থ্য নয়, রুহানিয়তেও শান্তি আসে। একটি আশ্চর্য তথ্য জানো, কলার মধ্যে আছে ট্রিপ্টোফ্যান নামের একটি উপাদান যা শরীরে ঢুকে সেরোটোনিন তৈরি করে। এটি মন ভালো রাখে, দুশ্চিন্তা কমায়, এমনকি ঘুমের মান উন্নত করে। কোরআনের ব্যাখ্যায় দেখা যায় জান্নাতের ফলগুলো এমন হবে যা মানুষের মনে প্রশান্তি আনবে। অর্থাৎ আল্লাহ পৃথিবীতেই সেই প্রশান্তির এক ঝলক কলার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। তাই কলা খাওয়া শুধু পেট ভরানো নয়, বরং এটি কৃতজ্ঞতার এক ইবাদতও। এখন প্রশ্ন হলো, তুমি কি প্রতিদিন কলা খাওয়ার আগে আল্লাহর নাম নাও? তুমি কি ধোয়া কলা খাও? তুমি কি কখনো এই ফলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছো? যদি না করে থাকো তাহলে এখনই পরিবর্তন আনো, কারণ যখন আমরা আল্লাহর নিয়ামতের কদর করি তখন আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। কলার এই রহস্যটাই শুধু খাদ্য নয়, বরকতেরও। পয়েন্ট ২, কলা খাওয়ার সঠিক সময় ও শরীর আত্মার ভারসাম্য। তুমি জানো কি পৃথিবীর প্রতিটি জিনিসেরই একটি সঠিক সময় আছে? সূর্য ওঠে নির্দিষ্ট সময়, চাঁদ দেখা যায় নির্দিষ্ট রাতে, এমনকি আমাদের হৃৎস্পন্দনও আল্লাহর নির্ধারিত এক ছন্দে চলে। ঠিক তেমনি কলার মতো বরকতময় ফল খাওয়ারও একটি সঠিক সময় আছে। আমরা অনেকেই জানি না কখন কলা খাওয়া আমাদের শরীর ও আত্মার জন্য কল্যাণকর আর কখন খাওয়া তা ক্ষতির কারণ হতে পারে। কোরআনে আল্লাহ বলেন, তিনি সব কিছুকে পরিমাপে সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রতিটি নিয়ামতের একটি মাপকাঠি ও সঠিক ব্যবহার আছে। কলা খাওয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।
বিজ্ঞানের দৃষ্টিতে সকালবেলায় খালি পেটে কলা খাওয়া অনেক সময় পেটের অম্লতা বাড়ায়, কারণ এতে উচ্চ পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। কিন্তু ইসলাম শুধু শরীর নয়, আত্মার ভারসাম্যেরও কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু কাউইয়ুন খাইরুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনি যায়ীফ, অর্থাৎ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। এই শক্তি শুধু শরীরের নয়, বরং আত্মারও শক্তি। তাই কলা খাওয়ার সঠিক সময় হল যখন শরীর ও মন দুটোই প্রশান্ত অবস্থায় থাকে, যেমন সকালবেলার নাশতার পর বা বিকেলের দিকে ইফতার মতো সময়, যখন শরীর কিছুটা বিশ্রামে ও আত্মা শান্তিতে থাকে। কারণ এই সময়ে কলার শক্তি শরীর গ্রহণ করতে পারে, মন তার প্রশান্তি পায়, আর আত্মা পায় কৃতজ্ঞতার অনুভূতি। একটি আশ্চর্য তথ্য হচ্ছে, কলা খাওয়ার পর শরীরে যে পটাশিয়াম কাজ করে তা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, মানসিক স্থিরতা আনে আর রাগ কমিয়ে দেয়। আর তুমি জানোই, ইসলাম রাগ নিয়ন্ত্রণকে ঈমানের অঙ্গ বলে ঘোষণা করেছে। তাই যারা নিয়মিত কলা খায় সঠিক সময়ে, তারা নিজের ভিতরের ভারসাম্য ধরে রাখতে পারে। এটি কেবল শারীরিক সুস্থতা নয়, বরং আত্মিক স্থিতিশীলতাও এনে দেয়। এখন প্রশ্ন হলো, কলা খাওয়া কি শুধু খাবারের ব্যাপার, নাকি এটি এক ধরনের জিকির? গভীরভাবে চিন্তা করো। যখন তুমি কলা খাও, তখন তুমি আল্লাহর দেওয়া নিয়ামতের অংশ নিচ্ছ, তার সৃষ্টি গ্রহণ করছো, আর তোমার শরীরে সেই শক্তি প্রবেশ করছে যা জান্নাতের ফল হিসেবেও বর্ণিত হয়েছে। অর্থাৎ এই খাওয়াটাও এক ধরনের শুকরিয়া ইবাদত, যদি তুমি সচেতনভাবে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যাপারে বলেছেন, তোমাদের কেউ যেন পেট পূর্ণ না করে খায়, বরং তৃতীয়াংশ খাবারের জন্য, তৃতীয়াংশ পানির জন্য এবং তৃতীয়াংশ বাতাসের জন্য রাখুক। কলা খাওয়ার ক্ষেত্রেও এই ভারসাম্য প্রযোজ্য। অনেকেই একসাথে ৩-৪টি কলা খেয়ে ফেলে, তারপর শরীরে ভার লাগে, ঘুম পায়, মন ক্লান্ত হয়ে যায়। অথচ ইসলাম বলেছে, পরিমিতি রক্ষা করো। ১ বা ২টি কলাই যথেষ্ট। যদি তা কৃতজ্ঞতার সঙ্গে খাওয়া হয়, তখন সেটি শরীরের ভারসাম্য বজায় রাখে, মস্তিষ্কে প্রশান্তি আনে আর আত্মাকে পরিশুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেছেন, খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আরাফ ৩১ নম্বর আয়াত। কলা খাওয়ার ক্ষেত্রেও অনেকে অপচয় করে, অর্ধেক খেয়ে ফেলে দেয় বা অপ্রয়োজনীয়ভাবে বেশি কিনে রেখে নষ্ট করে। অথচ এই ছোট্ট ফলটি জান্নাতের ফল হিসেবে বর্ণিত হয়েছে। তুমি কি ভাবতে পারো জান্নাতের ফল নষ্ট করা কত বড় অবজ্ঞা? তাই ইসলাম শিখিয়েছে, কোনো নিয়ামতকেই অবহেলা করো না, বরং সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক নিয়তে তা গ্রহণ করো। তাতেই লুকিয়ে আছে শরীর ও আত্মার পরিপূর্ণ শান্তি। একজন মানুষ যখন বিকেলবেলা মাগরিবের আগে বা সকালে নাশতার পর ১ বা ২টি কলা বিসমিল্লাহ বলে খায়, তারপর আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, তখন সে শুধু ফল খাচ্ছে না, বরং তার দেহে প্রবেশ করছে জান্নাতের এক ঝলক বরকত। তার শরীরে প্রশান্তি আসে, মন শান্ত হয়, আর আত্মা আল্লাহর নিকটে আরও ঘনিষ্ঠ হয়। কারণ কলা শুধু শক্তি দেয় না, এটি শুকরিয়া শেখায়। তাই কলা খাবার সঠিক সময় মানে শুধু শরীরের উপকার নয়, বরং আত্মারও তৃপ্তি। এই তৃপ্তি হল ঈমানের এক নীরব প্রকাশ, যেখানে মানুষ আল্লাহর নিয়ামতকে চেনে, তার কৃতজ্ঞতা প্রকাশ করে আর নিজের জীবনকে ভারসাম্যপূর্ণ করে তোলে। এভাবেই কলা একটি সাধারণ ফল থেকেও এক গভীর আধ্যাত্মিক পাঠ শেখায়। সঠিক সময়ে, সঠিক নিয়তে কিছু গ্রহণ করলে তা শরীর ও আত্মা দুটোই আলোকিত করে। পয়েন্ট ৩। কলা খাওয়ার আগে যেসব ভুল আমরা করি শরীর ও আত্মার দিক থেকে। আমরা অনেকেই ভাবি, কলা তো একটা সাধারণ ফল, যে কোনো সময় খাওয়া যায়, যেভাবেই খাওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবে এই ছোট্ট অবহেলাগুলোই আমাদের শরীর, মন আর আত্মার উপর গভীর প্রভাব ফেলে। ইসলাম শিখিয়েছে, কোনো কিছু গ্রহণ করার আগে তার হালাল হারাম, পবিত্রতা, উদ্দেশ্য সবকিছু চিনে নিতে। কিন্তু কলার ক্ষেত্রে আমরা প্রায়ই এই ৩টি জায়গায় ভুল করি, যা কেবল শারীরিক ক্ষতির কারণ নয়, বরং আত্মার বরকত থেকেও আমাদের দূরে সরিয়ে দেয়। প্রথম ভুল হলো অশুদ্ধ কলা খাওয়া। আজকের দিনে বাজারে যে কলা আমরা দেখি, তার অধিকাংশই কৃত্রিমভাবে পাকানো। এই কলাগুলোতে থাকে ক্যালসিয়াম কার্বাইড, ফরমালিন, এমন সব রাসায়নিক যা আল্লাহর বানানো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয়। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।
অথচ আমরা তাই করছি। রাসায়নিক মিশ্রিত কলা খেয়ে আমরা ধীরে ধীরে নিজেদের শরীরের ভেতর বিষ ঢুকিয়ে দিচ্ছি, অথচ ভাবছি আমরা কলা খাচ্ছি শক্তির জন্য। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা এক ধরনের আত্মপ্রবঞ্চনা, কারণ ইসলাম চায় আমরা যা খাই তা হালাল, পবিত্র ও পরিশুদ্ধ হোক। তাই কলা খাওয়ার আগে সবচেয়ে বড় কর্তব্য হলো তা ভালোভাবে ধুয়ে নেওয়া, খোসা ছাড়ানোর আগে পরিষ্কার করা এবং সম্ভব হলে প্রাকৃতিকভাবে পাকা কলা কেনা। দ্বিতীয় ভুল হলো কলা খাওয়ার আগে দুয়া না পড়া। এটি এমন একটি ভুল যা শারীরিকভাবে অদৃশ্য কিন্তু আত্মিকভাবে মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ না বলে খায়, শয়তান তার সঙ্গে খায়। ভাবো একবার, তুমি যদি কলা খাও এবং তাতে বিসমিল্লাহ না বলো, তাহলে সেই খাবারের বরকত হারিয়ে যায় আর শয়তান তোমার খাবারে অংশীদার হয়। এটা কেবল শরীরেরই নয়, আত্মারও অশুদ্ধতা। অথচ কলা এমন একটি ফল যা জান্নাতের ফলের তালিকায় আছে। তাই এই ফল খাবার আগে আল্লাহর নাম না নেওয়া মানে একরকম অবজ্ঞা, একরকম অকৃতজ্ঞতা। তুমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কলা খাবে, তখন আল্লাহর রহমত সেই ফলের ভেতর দিয়ে তোমার শরীরে প্রবেশ করবে, তোমার আত্মা প্রশান্তি পাবে, আর সেই মুহূর্তটি তোমার জন্য ইবাদতের সমান হয়ে যাবে। তৃতীয় ভুল হলো অতিরিক্ত বা ভুল সময় কলা খাওয়া। অনেকেই কলা খায় খালি পেটে, অনেকে আবার ভরপেট খাওয়ার পরেই কলা খায়, যার ফলে হজমে সমস্যা, পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা দেখা দেয়। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে পরিমিতি ও ভারসাম্যের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে প্রতিটি কাজে পরিমিতি বজায় রাখে। তাই কলা খাওয়ার সময়ও সেই ভারসাম্য জরুরি। বিকেলবেলা বা সকালের নাস্তার পর কলা খাওয়া শরীরের জন্য সবচেয়ে উপকারী, আর পরিমাণের দিক থেকেও 1 থেকে 2টি কলাই যথেষ্ট। অতিরিক্ত খাওয়া শুধু শরীর নয়, আত্মাকেও ভারী করে ফেলে, মনকে অলস করে দেয়, নামাজে মনোযোগ কমায়। একটি চতুর্থ ভুল আমরা প্রায় সবাই করি, কলা খাওয়ার পরপরই পানি পান করা। এটা শারীরিকভাবে ছোট মনে হলেও এর ক্ষতি বিশাল। কলা নিজেই এক ধরনের স্যাঁতস্যাঁতে ফল, এতে পর্যাপ্ত পানি থাকে। এখন যদি খাবার সঙ্গে সঙ্গে পানি পান করো, তাহলে হজমের প্রক্রিয়া ব্যাহত হয়, শরীরে গ্যাস জমে, মন ভারী লাগে। ইসলামে বলা হয়েছে আল্লাহ অপছন্দ করেন যারা খাবারের সঙ্গে পানি পান করে, বরং একটুখানি বিরতি নিয়ে পানি পান করা উচিত। এতে শরীরের ভারসাম্য ঠিক থাকে আর মন শান্ত হয়। অন্য একটি ভুল হলো খাওয়ার সময় কৃতজ্ঞতা না থাকা। আমরা প্রায় কলা খাই এমনভাবে যেন এটি আমাদের অধিকার, অথচ কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও দান করব। যখন তুমি এক টুকরো কলা হাতে নাও, ভাবো এই ফলটি কোথা থেকে এসেছে। মাটি থেকে জন্মেছে, সূর্য তার আলো দিয়েছে, বৃষ্টি পানি দিয়েছে, আর আল্লাহ সেই সমস্ত উপাদান একত্র করে তোমার সামনে এনেছেন। এই চিন্তাটি তোমার আত্মাকে জাগিয়ে তুলবে। তাই কলা খাওয়ার আগে কৃতজ্ঞতার মনোভাব নিয়ে বলো, আলহামদুলিল্লাহ। এতে শুধু দেহ নয়, আত্মাও পরিশুদ্ধ হবে। সবশেষে একটি ভুল যেটি অনেকেই করে, তা হলো অন্যের সামনে অশালীনভাবে বা অযথা প্রদর্শন করে খাওয়া। ইসলাম বিনয় শিখিয়েছে, এমনকি খাওয়ার আদবেও বলা হয়েছে যে ডান হাতে খাও, নিচু হয়ে খাও, আর চোখে চোখে অহংকার রেখো না। তাই কলা খাওয়ার সময়ও বিনয় রক্ষা করো, যেন এটি কৃতজ্ঞতার প্রতীক হয়ে থাকে, অহংকারের নয়। তুমি যখন এই ভুলগুলো থেকে বাঁচবে, তখন তোমার কলা খাওয়া হবে এক ধরনের ইবাদত। তোমার শরীর পাবে পুষ্টি, মন পাবে প্রশান্তি, আত্মা পাবে আল্লাহর নিকটতা। কারণ ইসলাম শুধু নামাজ বা রোজায় সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কাজ, এমনকি একটা ফল খাওয়াও যদি সঠিকভাবে করো, তা ইবাদত হয়ে যায়। আর কলা, যা জান্নাতের ফলগুলোর একটি, তার প্রতি সচেতনতা দেখানো মানেই জান্নাতের প্রস্তুতি নেওয়া। পয়েন্ট 4, কলা শুধু একটি ফল নয়, এটি এক আধ্যাত্মিক বার্তা, আত্মশুদ্ধির প্রতীক। তুমি জানো কি, আল্লাহ তাআলা কখনো কোনো কিছুকে কোরআনে বিনা কারণে উল্লেখ করেননি। প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ, প্রতিটি উদাহরণের পেছনে রয়েছে এক গভীর বার্তা। কলাও তারই একটি প্রতীক। আল্লাহ যখন বলেন ওয়া কলহিম মামদুদ, তখন এর ভেতরে শুধু ফলের নাম নয়, বরং মানুষের জীবনে এক আধ্যাত্মিক শিক্ষা লুকিয়ে আছে। কলা যেমন ভেতরে মিষ্টি কিন্তু বাইরে সাধারণ, তেমনি একজন মুমিনেরও বাহ্যিক দিকটি হতে পারে সাধারণ, কিন্তু তার অন্তর ভরপুর থাকতে হবে ঈমান, মমতা ও কৃতজ্ঞতায়। কলা আমাদের শেখায় বাহ্যিক চাকচিক্যের চেয়ে ভিতরের গুণটাই আসল। অনেকেই সুন্দর মুখশ্রী নিয়ে অহংকার করে, কিন্তু ভিতরে থাকে হিংসা, রাগ, স্বার্থপরতা। অথচ কলা তার বাহ্যিক খোসায় কোনো অহংকার রাখে না, বরং ভিতরে রাখে পবিত্রতা ও মাধুর্য। একজন মুসলমানেরও জীবন ঠিক তেমন হওয়া উচিত, অহংকারহীন কিন্তু ভিতরে প্রশান্ত ও ঈমানদার। আরেকটি গভীর শিক্ষা লুকিয়ে আছে কলার একত্রে সাজানো ফলের মধ্যেও। কোরআনের ভাষায় মন্দুদ শব্দের অর্থ হল একটির পর একটি সাজানো। এটি নির্দেশ করে ঐক্য, ভ্রাতৃত্ব ও একতা। আল্লাহ যেন বলতে চেয়েছেন, যেমন কলাগুলো একত্রে ঝুলে থাকে,
তেমনি মুসলমানদেরও উচিত একে অপরের সঙ্গে দৃঢ় বন্ধনে যুক্ত থাকা। আজকের দুনিয়ায় আমরা একে অপরের প্রতি হিংসা করি, ঈর্ষা করি, দোষ দেখি, অথচ কলা শেখায় ঐক্যেই বরকত, বিভাজনেই ধ্বংস। তাই কলা শুধু জান্নাতের ফল নয়, বরং এটি এক আত্মিক শিক্ষা, একসঙ্গে থাকার, একে অপরের পাশে থাকার। তুমি যদি গভীরভাবে ভাবো, কলার জন্ম আমাদের শেখায় ধৈর্য। একটি কলা গাছ ফল দিতে অনেক সময় নেয়। প্রথমে সে বড় হয়, তারপর ফুল ফোটে, তারপর ফল আসে, কিন্তু ফল পাকার পর গাছটি নিজেই শুকিয়ে যায়, অর্থাৎ নিজের জীবন দিয়েই অন্যের পুষ্টি নিশ্চিত করে। এটি আত্মত্যাগের প্রতীক। ঠিক তেমনি একজন সত্যিকারের মুসলমান নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের কল্যাণ চায়। কলা আমাদের এই আত্মত্যাগ, ধৈর্য, কৃতজ্ঞতার বার্তা মনে করিয়ে দেয়। তাই যখন তুমি কলা খাও, তখন শুধু স্বাদ নয়, এর পেছনের শিক্ষা নিয়ে চিন্তা করো। এটি তোমাকে স্মরণ করিয়ে দেয়, এই জীবনও ক্ষণস্থায়ী, এখানে যা দাও তাই ফিরে পাবে। কলা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, পরিপূর্ণতা পেতে সময় লাগে। অনেকেই জীবন নিয়ে অস্থির হয়ে যায়, বলে আমার কেন কিছুই ঠিকমতো হচ্ছে না। কিন্তু কলার দিকে তাকাও, ফুল থেকে ফল হতে সময় লাগে, কাঁচা থেকে পাকা হতে ধৈর্য লাগে। ইসলামও ধৈর্যকেই সফলতার চাবিকাঠি বলেছে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাই কলা আমাদের শেখায়, সফল হতে হলে তাড়াহুড়ো নয়, বরং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আল্লাহর পরিকল্পনা নিখুঁত, কেবল অপেক্ষা করতে জানতে হয়। বন্ধুরা, আমরা প্রতিদিন কত কিছুই না খাই, কত কিছুই দেখি, কত কিছুই ভোগ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই প্রতিটি জিনিসের ভেতর আল্লাহর নিদর্শন লুকিয়ে আছে? কলা সেই নিদর্শনেরই একটি ছোট উদাহরণ। এটি আমাদের শরীরকে যেমন পুষ্টি দেয়, তেমনি আত্মাকেও প্রশান্ত করে। আজ আমরা বুঝলাম, কলা খাওয়া মানে শুধু ক্ষুধা মেটানো নয়, বরং এটি আল্লাহর দেওয়া এক নিয়ামতের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। তুমি যখন বিসমিল্লাহ বলে কলা খাও, তখন তুমি আল্লাহর নামকে স্মরণ করছো। তুমি যখন কলা ধুয়ে পরিশুদ্ধ করছো, তখন তুমি শুদ্ধতার ইবাদত করছো। তুমি যখন পরিমিতভাবে খাও, তখন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মেনে চলছো। আর তুমি যখন কৃতজ্ঞতা প্রকাশ করছো, তখন তুমি তোমার ঈমানকে জাগিয়ে তুলছো। এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে বড় পরিবর্তন আনে। একজন মানুষ যদি প্রতিটি কাজের শুরু আল্লাহর নামে করে, যদি প্রতিটি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে তার জীবনে কোনো দুঃখ স্থায়ী হতে পারে না। কলা হয়তো তোমার কাছে একটা সাধারণ ফল, কিন্তু মনে রেখো, আল্লাহর কাছে কিছুই সাধারণ নয়। তিনি যাকে জান্নাতের ফল বানিয়েছেন, সেটিতে নিশ্চয়ই রহস্য আছে। সেই রহস্যের চাবি হলো শুদ্ধতা, কৃতজ্ঞতা, ধৈর্য ও ঐক্য। যখন তুমি এই 4টি গুণ তোমার জীবনে ধারণ করবে, তখন তোমার জীবন হবে জান্নাতের ছায়ার মতো শান্ত, প্রশান্ত ও পরিপূর্ণ। বন্ধুরা, এখন তুমি একবার ভাবো, তুমি কি আজ পর্যন্ত কলা খাওয়ার আগে আল্লাহর নাম নিয়েছো? তুমি কি কখনো এক টুকরো ফল খেয়ে আলহামদুলিল্লাহ বলেছ? যদি না বলে থাকো, তাহলে আজ থেকেই শুরু করো, কারণ ছোট ছোট পরিবর্তনই বড় আধ্যাত্মিক জাগরণের শুরু। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, তুমি যদি কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। এই বাড়িয়ে দেয়া শুধু সম্পদ নয়, বরং আত্মার শান্তি, শরীরের শক্তি, মনোভাবের স্থিরতা। তাই আজ থেকে কলা খাওয়ার আগে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আর খাওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ। এই একটুকুনো অভ্যাসই তোমার জীবন বদলে দিতে পারে। তুমি যখন ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটির ভিডিও দেখো, তখন এটি শুধু শোনার জন্য নয়, বরং নিজের জীবনে প্রয়োগ করার জন্য। কারণ জ্ঞান তখনই শক্তি হয়ে ওঠে যখন তা কর্মে রূপ নেয়। তাই আজকের ভিডিও থেকে যদি একটি মাত্র শিক্ষা নাও, তা হোক আল্লাহর প্রতিটি নিয়ামতের কদর করো, তা যত ছোটই হোক না কেন। আর যদি তোমার ভালো লেগে থাকে, যদি কিছু শিখে থাকো, তাহলে ভিডিওটি লাইক করো, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে কোরআনে কলার গফন রহস্য। কারণ জ্ঞান ভাগ করলে কমে না, বরং বাড়ে। আল্লাহ যেন আমাদের সবাইকে তার প্রতিটি নিয়ামতের কৃতজ্ঞ বানান, প্রতিটি খাবারে বরকত দান করেন, আর আমাদের দেহ আর আত্মা দুটোকেই জান্নাতের প্রশান্তিতে ভরিয়ে দেন। আমিন।